আজকের গল্পটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্ক বার্তা। কিয়ামতের দিন আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না তাদের অবস্থা ভয়ঙ্কর। আমরা দেখব কোন গুনাহ মানুষকে আল্লাহর নীরবতার দিকে টেনে নিয়ে যায়। প্রস্তুত থাকুন, কারণ প্রতিটি শব্দে শিক্ষা লুকিয়ে আছে। আমাদের হৃদয় খোলা থাকা উচিত, সতর্কভাবে শোনা প্রয়োজন। একসময় একটি গ্রামের মানুষরা গুনাহে ডুবেছিল। তারা নিজেরা জানত না তাদের আচরণ আল্লাহর কাছে অমঙ্গলজনক। গ্রামের একজন প্রবীণ মানুষ অহংকারে পূর্ণ ছিল। সে সবসময় মানুষকে ছোট মনে করত এবং সাহায্য করত না। তার মনে ছিল সে সবকিছুর মালিক এবং সবার থেকে শ্রেষ্ঠ। এমন অহংকার কিয়ামতের দিন ভয়ঙ্কর ফল দেয়। অন্যদিকে একজন নবীন ব্যবসায়ী সবসময় মিথ্যা শপথ করত। সে নিজের লোভ ও সুবিধার জন্য মানুষের সাথে প্রতারণা করত। আল্লাহকে ভুল করে আস্থা দিয়ে মানুষকে ভুল পথে চালাত। এমন মিথ্যা শপথও কিয়ামতের দিনে আল্লাহর নীরবতার কারণ। গ্রামের যুবকরা অহংকার ও মিথ্যা দেখে তাকে অনুসরণ করত। তারা ভাবত এই পথই সফলতার পথ। কিন্তু আসল সত্য হল আল্লাহ তাদেরকে কখনো প্রশংসা করবেন না। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হল অহংকার ও মিথ্যা শপথ মানুষকে ধ্বংস করে। নিজের ক্ষমতা ও সম্পদের অহংকার কখনো মানুষের মঙ্গল আনে না। প্রতিটি কাজের শুরুতে সততা এবং ভয় কল্পনা থাকা আবশ্যক। আল্লাহর নীরবতা আমাদের সতর্ক করার জন্য একটি চরম শিক্ষা। আমাদের হৃদয় পরীক্ষা করা হয় আমাদের কল্পনা ও আচরণের মাধ্যমে। প্রভু, আমাদের হৃদয় অহংকার থেকে মুক্ত করুন এবং সততার পথ দেখান। আমাদের মিথ্যা ও প্রতারণার থেকে রক্ষা করুন এবং নেক পথে চালান। আমাদের আমল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মতো হোক। আমাদেরকে এমন গুনাহ থেকে বাঁচান যা কিয়ামতের দিন নীরবতার কারণ হয়। গ্রামের একজন বৃদ্ধা মহিলা সবসময় মানুষের প্রতি কৃপাশীল ছিল, কিন্তু সে কখনো নিজের অহংকার নিয়ন্ত্রণ করতে পারত না। তিনি সাহায্য করতেন, তবে অন্যদের ছোট মনে করতেন। এমন আচরণও কিয়ামতের দিনে আল্লাহর নীরবতার দিকে নিয়ে যায়। তার প্রতিবেশীরা তাকে দেখতে ভীত ছিল এবং বিরক্ত। সে নিজেকে সবসময় অন্যদের থেকে উচ্চ মনে করত। এমন গর্ব ও অহংকার মানুষের আত্মাকে অন্ধ করে দেয়। আমরা দেখতে পাচ্ছি অহংকার ও গর্ব আল্লাহর নীরবতার প্রধান কারণ। সহানুভূতি ও নরম মন থাকা আবশ্যক, অহংকার নয়। প্রতিটি ছোট কাজের মধ্যে সততা ও ন্যায্যতা থাকা প্রয়োজন। গুনাহ ও অহংকার হৃদয়কে কঠিন করে এবং আল্লাহর কথার প্রতি অজ্ঞ রাখে। আমরা আরও উদাহরণ দেখব কিয়ামতের দিনের নীরবতার জন্য। আমাদের মন এবং হৃদয় পরীক্ষা করা হয়, সতর্ক থাকা জরুরি। গ্রামের একজন নারী সবসময় মানুষের সামনে ভদ্র এবং দয়া দেখাত, কিন্তু গোপনে সে অহংকার ও বিদ্বেষ ধারণ করত। সে অন্যদের খারাপ দেখার চেষ্টা করত নিজের সুখের জন্য। কিয়ামতের দিনে এমন অভ্যেস মানুষকে আল্লাহর নীরবতার দিকে টেনে নিয়ে যায়। অন্যরা তার আচরণ বুঝতে পারত না, কারণ সে মুখে ভদ্র ছিল। সত্যিকার অন্তর এবং কাজে সততা থাকা আবশ্যক। গ্রামের যুবকরা অহংকার ও লোভে আক্রান্ত ছিল। তারা মিথ্যা শপথ এবং প্রতারণার সাথে মানিয়ে চলত। এই আচরণ আল্লাহর নীরবতার মূল কারণ। তারা ভাবত এটা তাদের সুবিধা এবং শক্তি বাড়ায়, কিন্তু আসল সত্য হল আল্লাহ তাদের দিকে দৃষ্টি দেয় না। আমাদের শিক্ষা হল নৈতিকতা, সততা এবং সত্যি ভয়ভীতি থাকা আবশ্যক। মুখের ভদ্রতা যথেষ্ট নয়, অন্তরের সততা অপরিহার্য। কিয়ামতের দিনে গোপন অহংকারও নীরবতার কারণ হতে পারে। প্রতিটি কাজের উদ্দেশ্য সৎ এবং ন্যায় বিচারময় হওয়া আবশ্যক। সততা ও ধৈর্য আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। প্রভু, আমাদের হৃদয় থেকে অহংকার, মিথ্যা ও বিদ্বেষ দূর করুন। আমাদেরকে সত্য, ন্যায় এবং সহানুভূতির পথে পরিচালিত করুন। আমাদের প্রতিটি কাজ আপনার সন্তুষ্টি অর্জনের মতো হোক। আমাদেরকে এমন গুনাহ থেকে রক্ষা করুন যা কিয়ামতের দিনে নীরবতার কারণ হয়। গ্রামের একজন বৃদ্ধ মানুষ সবসময় সম্পদের লোভে ভরা ছিল। সে অন্যদের সম্পদ নেওয়ার জন্য প্রতারণা করত। তার লোভ আল্লাহর দৃষ্টি থেকে দূরে রাখত। কিয়ামতের দিনে এমন লোভপূর্ণ মানুষ নীরবতার শিকার হয়। তার প্রতারণা ও অহংকার গ্রামের মানুষদের প্রভাবিত করত।
কিন্তু আল্লাহ তার অন্তরের সত্য জানতেন। লোভ, প্রতারণা এবং অহংকার মানুষের আল্লাহর দৃষ্টি আকর্ষণ কমায়। সততা, ন্যায় বিচার এবং দয়া মানুষের আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। প্রতিটি কাজের উদ্দেশ্য সৎ হওয়া আবশ্যক। কিয়ামতের দিনে নীরবতা আমাদের সতর্ক করার জন্য। তাই হৃদয় ও আমল সবসময় সৎ রাখা জরুরি। প্রভু, আমাদের লোভ, প্রতারণা ও অহংকার থেকে মুক্ত করুন। আমাদেরকে সত্য, ন্যায় এবং সহানুভূতির পথে পরিচালিত করুন। আমাদের প্রতিটি কাজ আপনার সন্তুষ্টি অর্জনের মতো হোক। আমাদেরকে এমন গুনাহ থেকে রক্ষা করুন যা কিয়ামতের দিনে নীরবতার কারণ হয়। কিয়ামতের দিন আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না, তাদের শেষ অবস্থা জানব। আমাদের